জাহ্নবীর বাসায় জুন আসে। তখন জাহ্নবী তাকে জিজ্ঞাসা করে, আমার বাসায় তুমি এত রাতে কি করছো? একথা বলেই সে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর আবারও দরজা খুলে দেয় আর বলে, কেন এসেছিলে? আচ্ছা চলো ভিতরে চলো। আমাকে একটি কথা বলো, মোদি আর ভিকির মধ্যে কি রিলেশন? তখন সে বলে, এই বিষয়ে তো আমি কিছু জানি না, তবে কাল তাকে জিজ্ঞাসা করব। অন্যদিকে আমরা ভিকিকে দেখি, সিনিয়র ডক্টররা তাকে যখন ডাকে সে তাদের ডাকই পাত্তা দেয় না। ডক্টররা বুঝতে পারে তার মন খারাপ। এদিকে যখন জুন এই কথাটা বুঝতে পারে তখন তাকে ব্যাডমিন্টন খেলার জন্য নিয়ে যায় আর জিজ্ঞাসা করে, কিরে তুই কি মোদিকে পছন্দ করিস? তাহলে তাকে বলে দিতে পারিস না? যা শালা, তাকে গিয়ে বলে দে। সে যদি মানে তাহলে মানলো, আর না মানলে তুই কি করবি? ওকে তো তুই পছন্দ করিস, তাহলে মনের কথা বলতে তোর প্রবলেম কিসের? তখন সে সিদ্ধান্ত নেয় সব কিছু বলে দিবে। তখন বলে, কিভাবে বলবো? ও তো আমাকে ভুল বুঝে বসে আছে। রেস্টুরেন্টের ওনারের সাথে কথা বলতে দেখে সে যদি আমাকে ভুল বুঝে বসে তাহলে আমি কি করব? তখন সে মুচকে আসে আর বলে, জলদি যা আর ভুল ভাঙা, তাহলেই ঠিক হয়ে যাবে। অন্যদিকে আমরা ওই রিয়েলিটি শোকে দেখতে পাই, জাভে আর লিঙ্ক বসে গল্প করছিল। আমরা তো খুব ভালো করেই জানি লিঙ্ক জাভেকে পছন্দ করে, তবে জাভে তাকে তেমন একটা পাত্তা দেয় না, বন্ধুর মতোই মনে করে। এখানে আমরা কিছুটা বুঝতে পারি সে হয়তো জাহ্নবীকে পছন্দ করে, তবে সে জাহ্নবীর সাথেও কিছু বলে না। এখানে জাহ্নবীকে কল করে ডক্টর জুন। জাহ্নবী জিজ্ঞাসা করে কি হয়েছে। সে বলে, দাদি বলেছে নিজের খেয়াল রাখার জন্য। জাহ্নবী বলে, তুমি কি বলছো? তখন সে বলে, আমি একই কথাই বলবো, নিজের খেয়াল রাখো। তারপর আমরা দেখতে পাই ওই গেম শুরু হয়ে যায়, যেখানে জাহ্নবী আর জাভে একই টিমে থাকে। দূর থেকে লিঙ্ক সব কিছু দেখছিল। সে জ্বালাস ফিল করছিল তাদের এই সব দেখে। তারা যখন হেরে যায় তাদেরকে একটি ঠান্ডা আইসক্রিম খেতে দেওয়া হয়। আইসক্রিম একটু খাওয়ার পরই জাহ্নবীর অবস্থা খারাপ হয়ে যায়। জাভে চেষ্টা করছিল পুরো আইসক্রিমটা সে নিজেই শেষ করে দিবে। সে অনেক চেষ্টা করে জাহ্নবীকে বাঁচানোর জন্য। সে তো মূলত জাহ্নবীর হেল্প করতে চাইছিল, তবে সবাই বলছিল সে নাকি অনেক কেয়ারিং। তবে লিঙ্কের চাওয়া দেখে সে বুঝতে পারে লিঙ্ক হয়তো জাভেকে পছন্দ করে। অন্যদিকে আমরা ডক্টরকে দেখতে পাই। এখানে সব রোগীরা তাদেরকে নিয়েই কথা বলছিল। পেশেন্টগুলো বলছিল জাভে আর জাহ্নবীকে নাকি অনেক সুন্দর মানিয়েছে। একথা শুনে তো ডক্টর জলে পুড়ে শেষ। তখন সে পেশেন্টদেরকে বলে, টিভি দেখা রেখে তোমরা তো রেস্ট করতে পারো। জাহ্নবী তখন তাকে কল করে। জুনের ফোন কেবিনে থাকার কারণে সে কল রিসিভ করতে পারে না। অন্যদিকে আমরা ভিকিকে দেখতে পাই, যে কিনা খাবার নিয়ে চলে যায় মোদির বাসায়। মোদি তো বাসায় ছিল না, সে ছিল তার অফিসে। অফিসের কলিগরা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তাকে ইশারা করে নিচের দিকে। নিচে তাকিয়ে দেখতে পায় ভিকি তার কাছে ক্ষমা চাইছে। তাছাড়াও তাকে প্রপোজ করছিল। এইসব তার একদমই পছন্দ হয় না। ভিকি তার কাজগুলো এইভাবে প্রতিদিনই করতে থাকে। তার কেন জানি না এই কাজগুলো ভালো লাগছিল। তবে মোদির একদমই ভালো লাগে না, তাই তাকে বকা দিয়ে এখান থেকে চলে যেতে বলে। তবে সে হার মানে না। হসপিটালে আবারও জাহ্নবী এবং জাভেদকে নিয়ে কথা হচ্ছিল। দূর থেকে এইসব শুনে তার মাথা খারাপ হয়ে যায়। জুন কি করবে কিছু বুঝতে পারে না। সে তার কাজ শেষ করে তার রুমে চলে যায়। রুমে গিয়ে তার রুমের পুরো দরজা জানালা সব কিছু অফ করে দিয়ে ভিডিওগুলো দেখতে শুরু করে। ভিডিওগুলো দেখার পর তার নিজেরও খারাপ লাগে। এখানে জাহ্নবী আইসক্রিম খাচ্ছিল, এতে তার অনেক মেজাজ গরম হয়ে যায়। তাই সে স্টোরিতে লিখে আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তখন জাহ্নবী বুঝতে পারে জুন তার উপর রেগে আছে, তবে তার কাছেও কিছু করার ছিল না। সাথে সাথেই জুনকে কল করে। জুন কল রিসিভ করলে জাহ্নবী বলে, ডক্টর সাহেব আমি তো আইসক্রিম খেয়ে নিয়েছি, এখন আমি কি করব বলেন? তখন সে বলে, আইসক্রিম খেয়ে নিয়েছো, কি হবে? কিছুই হবে না, বেশি বেশি গরম পানি খাও তাহলেই ঠিক হয়ে যাবে। তখন সে বলে, আচ্ছা তুমি কি দেখোনি আমি যে আইসক্রিম খেয়েছি? তখন সে বলে যে না, আমি কিভাবে দেখবো তুমি আইসক্রিম খেয়েছো? আমি কি এইসব শো দেখার টাইম আছে? আমি কাজ করেই হুঁশ পাই না বাবা, আর তোমার শো দেখতে যাব? তখন সে বলে, আমি তো বুঝতে পেরেছি তুমি যে আমার শো দেখেছো। কলটি কাটার পর সে একা একাই এই কথা বলছিল। তারপর সে তার কেবিন থেকে বের হলে তার বন্ধু বলে, কি করছিলি রে তুই? তুই এতক্ষণ যাবৎ দরজা বন্ধ করে কি কাজ করছিলি? সে তার খাটের নিচ টেবিলের নিচ খুঁজতে শুরু করে। তখন সে বলে, না আমি কিছুই তো করিনি, কি করব এখন? সত্য কথা বল, বলে দিলাম এতদিন যাবত তুই আমার সাথে আছিস, আজ পর্যন্ত কখনো আমি তোকে স্টোরি দিতে দেখিনি। হুট করে তুই স্টোরি দিলি, এটা তো সন্দেহের বিষয়। অন্যদিকে আমরা জুনের বোনকে দেখতে পাই। সে অনেক রেগে যায় তাদেরকে একসাথে দেখে। তাই সে প্ল্যান করে জাহ্নবীর ক্ষতি করবে। সব জিনিসপত্র গুছিয়ে সে তার বাসা থেকে বের হয়ে যায় জাহ্নবীর ক্ষতি করার জন্য। এদিকে আমরা জাহ্নবীকে দেখতে পাই, সে একটি গিফট নিয়ে জুনের কাছে চলে আসে।
গিফটটি দেখার পর জুনের অনেক ভালো লাগে, তবে সে কোনো রিপ্লাই করে না। জুন বলে আমার কাজ আছে, তাই আমি খেতে পারবো না, এখান থেকে চলে যাব। তখন সে বলে কী কাজ? এই টাইমে তো কোনো কাজ হওয়ার কথা না, আমি অনেক কষ্ট করে তোমার সাথে দেখা করার জন্য এসেছি। তখন সে বলে আমার ইমার্জেন্সি একটি কাজ আছে, তাই আমাকে যেতে হবে, আমাকে একটি সার্জারি করতে হবে। সার্জারি শেষ করে সে যখন আসে, খাবারের সাথে একটি চিরকুট ছিল, চিরকুটে লেখা ছিল আমি জানি তুমি এখন ক্লান্ত, খাবারগুলো খেলে তোমার ভালো লাগবে। তখন সে তাকে কল করে জিজ্ঞাসা করে কি হয়েছে, খাবার পাঠিয়েছ কেন? তখন সে বলে আমার মনে হয়েছে তুমি ক্ষুধার্ত, তাই পাঠিয়েছি, তোমার যদি ভালো লাগে খাবারগুলো খেয়ে নাও, নেক্সট টাইম আরও নিয়ে আসবো। শুটিংয়ের ডাক আসলে সে এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা তংকে ভিডিও করতে দেখি। লিঙ্ক যখন ভিডিও করছিল তখন তার ভিডিওর পিছনে তারা কথা বলছিল, ওই কথাগুলো চলে আসে। শুটিং টাইমে উপর থেকে নিচে পড়ে যায় জাহ্নবী, তাই তার পায়ে ব্যথা লাগে। এখানে সে অভিনয় করে তার পায়ে অনেক ব্যথা লেগেছে। মোদি তখন তাকে বলে চলো তোমাকে হসপিটালে নিয়ে যায়। এখানে আমরা জাভেদকে দেখতে পাই, সে তার দিকে তাকিয়েছিল। চলো আমিও যাব তোমার সাথে, তোমাকে গিয়ে হসপিটালে পৌঁছে দেব। তখন জাহ্নবী বলে না প্রয়োজন নেই, আমি বাসায় চলে যাব, ডক্টর বাসায় চলে আসবে। একথা বলে সে এখান থেকে চলে যায়। তখন তার বান্ধবী বলে আমি খুব ভালো করেই জানি তোর পায়ে কোনো ব্যথা লাগেনি, তাই ঠিকঠাকভাবে হাঁটবি, উল্টোপাল্টাভাবে হাঁটার একদমই চেষ্টা করবি না। তখন সে মুচকি হাসে আর বলে যে আচ্ছা আমাকে একটু রেস্ট করতে দে। তারপর সে তার পায়ে ব্যান্ডেড লাগিয়ে পিকচার উঠিয়ে পাঠিয়ে দেয় জুনের কাছে। জুন এটা দেখে সাথে সাথে তাকে কল করে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার। তখন সে জুনকে বলে পায়ে ব্যথা পেয়েছি। জুন জিজ্ঞাসা করে বাসায় কি কোনো ঔষধ নেই? জাহ্নবী বলে যে না বাসায় কোনো ঔষধ নেই। জুন তখন বলে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি বাসায় আসছি, আর সাথে ওষুধও নিয়ে আসবো। তখন সে বলে আচ্ছা তাড়াতাড়ি এসো। তারপর সে তার বাসায় থাকা প্রত্যেকটি ওষুধ লুকিয়ে ফেলে, কারণ জুন এগুলো দেখতে পেলে তাকে হয়তো বকাঝকা করতে পারে। তাই সে চুপচাপ মনের খুশিতে বসে থাকে। অন্যদিকে আমরা জাভেদকে দেখতে পাই, বসে বসে সে শুধু জাহ্নবীর কথাই চিন্তা করছিল, সে ঠিক আছে কিনা। আর জাহ্নবী তো মনের খুশিতে বসে বসে খাবার খাচ্ছিল। যখনই সে বুঝতে পারে জুন চলে এসেছে, তাড়াতাড়ি করে পায়ে ব্যান্ডেজ বেঁধে দরজা খুলতে যায়। দরজা খোলার পর জুন বুঝতে পারে তার পায়ে কোনো ব্যথাই লাগেনি। সে বলে তুমি তো পায়ে ব্যথা পাওনি। তখন সে বলে কিভাবে বুঝতে পারলে যে আমি পায়ে ব্যথা পাইনি? জুন বলে তোমার ব্যান্ডেড ওই পায়ে ছিল, এখন ভুল করে তুমি ডাইন পায়ে লাগিয়ে ফেলেছ। তখন সে মুচকি হাসে। তারপর সে দেখতে পায় যে তার পায়ে তেমন কোনো ব্যথা ছিল না, তবে হালকা পাতলা একটু ব্যথা লেগেছিল। সে এই ব্যথাতে মলম লাগিয়ে দিয়ে বলে আচ্ছা তুমি রেস্ট করো। জাহ্নবী বলে আচ্ছা কিছুক্ষণ থেকে গেলে হয় না, তুমি কিছুক্ষণ বসো, আমার ভালো লাগছে তোমাকে এইভাবে আমার পাশে বসে থাকতে দেখে। তখন সে বলে যে না আমার কাজ আছে, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি, আরাম করো তুমি, আমি চলে যাচ্ছি। একথা বলে সে এখান থেকে চলে যায়। বাসা থেকে বের হওয়ার পরই সে জাভেদকে দেখতে পায়। জাভেদকে দেখার পর তো মাথা ঠিক থাকে না। জাভেদ জিজ্ঞাসা করে আমি কি জাহ্নবীর সাথে দেখা করতে পারবো? তখন সে বলে যে না জাহ্নবী তো ঘুমাচ্ছে, তুমি কিভাবে দেখা করবে? জাভেদ বলে আমি নক করে দেখি, হয়তো সে দরজা খুলতেও পারে। জুন বলে আমি ওর ডক্টর, আমি বলেছি না এখানে যাওয়া যাবে, তাই তুমি যেতে পারবে না, সকালবেলায় চলে আসবে, তাহলে তুমি দেখতে পারবে। তখন সে বলে আমার তাকে দেখা জরুরি ছিল, কারণ সে আমার সাথে কাজ করতে গিয়ে ব্যথা পেয়েছে। তারপর সে মন খারাপ করে এখান থেকে চলে যায়, কি আর করার ছিল তার। তারপর জুন তার বন্ধু ভিকির সাথে দেখা করার জন্য যায়। তারা দুইজন বসে গল্প করছিল। ভিকি তার কষ্টের সব কথা তাকে খুলে বলে, কিভাবে তাকে মোদি রিজেক্ট করলো। তখন সে কথায় কথায় তাকে একটি প্ল্যানের কথা বলে। এই প্ল্যানটি শোনার পর সে অনেক খুশি হয়ে যায় আর এখান থেকে চলে যায়। সিন শিফট হয় লিংলিংয়ের কাছে, যে কিনা জুনের বোন ছিল। সে একটি মেয়েকে লাগিয়ে রেখেছিল জাহ্নবী আর জাভেদের পিছে। তখন সে বলে খালি জাহ্নবী তার পিছনে না, জাভেদও তার পিছনে পিছনে ঘুরে। জাভেদ তো তার বাসায় দেখা করার জন্য এসেছিল। তখন সে বলে তার মানে তারা দুজনই একে অপরকে পছন্দ করে, তাই না? তখন তার বান্ধবী বলে আমরা জাভেদের ভক্ত, তাই জাভেদকে আমাদের ভুল বোঝা যাবে না। হয়তো জাহ্নবী এমন কিছু করেছে যে জাভেদ তার কাছে যেতে বাধ্য হয়েছে, এমন কোনো ঘটনা ঘটতেও পারে। তখন তারা দুই বান্ধবী মিলে কিভাবে জাহ্নবীকে রাস্তা থেকে সরানো যায়, তার কোনো ক্ষতি করা যায় কিনা, এই বিষয়ে তারা দুই বান্ধবী মিলে আলোচনা করছিল। এখানে দুইজনের আলোচনায় আমরা বুঝতে পারি তারা শুধু জাহ্নবীরই ক্ষতি চাইতো, কারণ তারা জাহ্নবীকে একদমই পছন্দ করতো না। সিন শিফট হয় জুনের কাছে। সে যখন সকালে ঘুম থেকে ওঠে তখন সে একটি পাখি খুঁজে পায়, যে কিনা তার বাসার সামনে বসেছিল আহত অবস্থায়। তখন সে পাখিটিকে নিয়ে তার রুমে রাখে। সকালবেলায় জাহ্নবী উঠে মোদিকে কল করে। তার কাজই ছিল মোদির সাথে গল্প করা বা তার কাছ থেকে সব কাজের শিডিউল জানা। তখনই তার নজর পড়ে জুনের একটি ফাইলের দিকে, যেটা কাল রাত জুন ফেলে গিয়েছিল।
তখন সে মনে করে হয়তো এটা জরুরি কোনো ফাইল হলেও হতে পারে, তাই সে ফাইলটি নিয়ে হসপিটালের দিকে যায়। হসপিটালে লিংলিংও ছিল। সে তো জাহ্নবীকে দেখে অনেক রেগে যায় আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন সে বলে, আমি তোমার ভাইয়ের ফাইলটা দেওয়ার জন্য এসেছিলাম। তখন লিংলিং বলে, তোমার বাসায় আমার ভাই কেন যায় আর ফাইল কেন ফেলে আসে? তখন সে বলে, কেন, আমরা দুইজন ফিয়ন্সে, তোমার ভাই আমার বাসায় যাবে না তো অন্য মেয়ের বাসায় যাবে? তখন সে ফাইলটি নিয়ে টানাটানি শুরু করে দেয়, বলে আমার ভাইয়ের ফাইল আমি দিয়ে দিব। অন্যদিকে ভিকি মোদির সাথে ইয়োগা করার জন্য যায়। তারা একই সাথে ইয়োগা ক্লাসের উদ্দেশ্যে রওনা হয়। তখন মোদি তাকে একদমই পাত্তা দেয় না। এদিকে তাদের মধ্যে তো তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। একদিকে লিংলিং ফাইল টানাটানি করছিল, জাহ্নবী ফাইল দিতে চাচ্ছিল না। তখন সে জাহ্নবী বলে চিৎকার দিয়ে ওঠে আর আশেপাশের সব মানুষ জাহ্নবীকে ঘিরে ধরে। সবাই বুঝতে পারে এখানে জাহ্নবী এসেছে। সবাই তার সাথে পিকচার উঠাতে চায়। তখনই হুইল চেয়ারে করে এদিকে একটি মেয়ে যাচ্ছিল। মানুষের ধাক্কাধাক্কির কারণে তার মাথা থেকে খেপ পড়ে যায়। মেয়েটি এখানে অনেক লজ্জা পায়, কারণ তার মাথায় চুল ছিল না। সে কান্না করতে শুরু করে। তখনই এখানে কিছু সিকিউরিটি গার্ড আর ডক্টর চলে আসে। এই সুযোগে জাহ্নবী এখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা মোদির কাছে ভিকিকে দেখতে পাই। মোদি ভিকিকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। ভিকি আর মোদি তো জিমে ছিল, তখন মোদি তাকে তাড়িয়ে দেয়। অন্যদিকে জাভেদকে দেখানো হয়, যার কাছে লিঙ্ক চলে আসে আর তাকে প্র্যাকটিস করার কথা বলে। তখন সে বলে, আচ্ছা আমি আসছি অ্যাক্টিংয়ের জন্য। অন্যদিকে জুনের বোন লিংলিংকে দেখানো হয়, যে কিনা ওই দিনের উঠানো পিকচারগুলো তার ভাইয়ের বাসায় রেখে দেয়। তারপর সে লুকিয়ে দেখতে পায় তার ভাই ওইগুলো দেখছিল কিনা। যখন সে দেখতে পায় তার ভাই পিকচারগুলো দেখেছে, এতে সে অনেক খুশি হয়ে যায়। খুশিতে সে আত্মহারা। তবে জুন বুঝতে পারে কাজগুলো তার বোন করেছে, কারণ তার বোন তার বাসায় এসেছিল। তখন সে তার বোনকে জিজ্ঞাসা করে, পিকচারগুলো তুই কখন উঠিয়েছিস? তখন সে বলে, পিকচারগুলো আমি যে কোনো সময় উঠাই। তুমি দেখতে পেরেছো তোমার ফিয়ন্সে তোমাকে কিভাবে ধোঁকা দিচ্ছে? তখন সে বলে, আমি এটা ম্যানেজ করে নিব। অন্যদিকে জাহ্নবীকে দেখানো হয়, যে কিনা তার বান্ধবীর সাথে কথা বলছিল। সে তাকে সব ঘটনা খুলে বলে, আজ হসপিটালে যা যা হয়েছে। সব কিছু শোনার পর মোদি তাকে উত্তর দেয়, তুই কেন এভাবে উল্টাপাল্টা কাজ করিস? তোকে কে বলেছিল হসপিটালে যাওয়ার জন্য? তুই হসপিটালে না গেলেও পারতি। তখনই তার দরজায় নক পড়ে। গিয়ে দেখতে পায় তার বাসায় জুন এসেছে। জুনকে দেখে জিজ্ঞাসা করে, কেন এসেছো বাসায়? আমার মনে হচ্ছে তুমি ইদানিং একটু ঘন ঘনই আমার বাসায় আসছো। তখন সে বলে যে আমি একটি ফাইল নেওয়ার জন্য এসেছি। জাহ্নবী বলে, কিসের ফাইল? আমি তো কোনো ফাইল খুঁজে পাইনি। তখন সে বলে, কাল রাতে আমি একটি ফাইল ফেলে গিয়েছিলাম। সে এখান থেকে যেতেই চায়, তখন সে তার সামনে এই ফাইলটি নিয়ে আসে আর জিজ্ঞাসা করে, তুমি কি এই ফাইলের কথা বলছো? তখন সে ফাইলটি নেওয়ার জন্য তার কাছে আসে আর এখানে একটি রোমান্টিক সিন তৈরি হয়ে যায়, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তারা দুইজন কিছুটা এম্বারেস ফিল করে। তারপর গল্পগুজব করতে করতে জুন তার বাসার দিকে রওনা হয় আর জাহ্নবী মুস্কি মুস্কি হাসে, কারণ তার এই বিষয়গুলো অনেক ভালো লাগছিল। অন্যদিকে আমরা জুনকে দেখতে পাই। তার বোন তাকে আবদার করে বলে যে সে এখানে থাকতে চায়। তবে জুন তার বাসার ড্রাইভারকে কল করে বলে দিয়েছিল তার বোনকে নিতে আসতে, তাই সে এসেছিল। অন্যদিকে আমরা ওই পিচ্চি মেয়েটিকে দেখতে পাই, যে কিনা অসুস্থ ছিল। ডক্টর ভিকি আসে তার চেক আপের জন্য, তবে সে চেক আপ করাতে রাজি হয় না। তাছাড়াও সে কোনো চিকিৎসার জন্যই রাজি হয় না। তাই সে তার বন্ধুকে কল করে ডাকে আর বলে, তাড়াতাড়ি চলে আয়, একটি পেশেন্ট এইভাবে ঝামেলা করছে। ওই দিনের জাহ্নবীর ঘটনার পর থেকে মেয়েটি তার চিকিৎসা করাতে রাজি হচ্ছে না। তখন সে চলে যায় ওই মেয়েটিকে দেখার জন্য। তখন মেয়েটির সাথে অনেকক্ষণ গল্পগুজব করে। সে যখন তার সিনিয়র ডক্টরের কাছে আসে, সিনিয়র ডক্টর তাকে বলে, তোমার রিলেশনের জন্য এইসব হয়েছে। জুন বলে, সরি স্যার, নেক্সট টাইম থেকে ভুল হবে না। তবে ও আমার গার্লফ্রেন্ড নয়, ও আমার ফিয়ন্সে। ডক্টর তখন বলে, আচ্ছা যাই হোক, তোমার জন্য যেহেতু ঘটনাটি ঘটেছে, ঘটনার সমাধানও তুমিই করবে। অন্যদিকে জাহ্নবী এবং জুবেদকে দেখানো হয়। শুটিং শেষে তারা দুইজন বসেছিল। জাভেদ হয়তো জাহ্নবীর জন্য কিছু ফিল করছিল, তবে তাকে কিছুই বলতে পারে না। সে বলার চেষ্টা করলেও জাহ্নবী তাকে পাত্তা দেয় না। জাহ্নবী আসলে ফোনে ডুবেছিল, সে জুনের মেসেজের অপেক্ষা করছিল। যেহেতু জুন বিজি ছিল, তাই সে তাকে টেক্সট করতে পারে না। তারা দুইজন বসে গল্প করে। জাভেদ জাহ্নবীর সাথে ডিনার করতে চায়। জাহ্নবীও রাজি হয়ে যায়, কারণ তার কোনো কাজ ছিল না। রুগীকে দেখতে পায়। জুন আসে ওই মেয়েটির সাথে কথা বলতে। তখন সে তার একটি পানির বোতলে জাহ্নবীর পিকচার দেখতে পায় আর জানতে পারে জাহ্নবী ওর অনেক বড় ভক্ত। তাই মনে মনে ভাবে জাহ্নবীকে কল করে ডাকবে। এদিকে যেহেতু তারা ডিনারে বসেছিল, জুভেদ অনেকভাবে তাকে বলার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে সে তাকে পছন্দ করে। তবে কোনোভাবেই সে এইসব বোঝে না। গিটার বাজিয়ে গান গায়, তারপরও সে এগুলো বুঝতে চায় না। জুন কল করে জাহ্নবীকে ডাকে। জাহ্নবীর সাথে সাথেই চলে যায়, সাথে কিছু গিফট নিয়ে যায় ওই
ওই মেয়েটির জন্য। মেয়েটির কাছে গিয়ে জাহ্নবী তার সাথে কথা বলে, সাথে তাকে অনেকগুলো গিফট দেয়, তাকে তার চিকিৎসার জন্য রাজিও করিয়ে নেয়। এক্সট্রা চুল লাগিয়ে তাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেয়, তাকে দেখতেও অনেক সুন্দর লাগছিল। সে মেয়েটির সাথে অনেকক্ষণ গল্পগুজব করে। মেয়েটি একদম তার সাথে ফ্রি হয়ে যায়। মেয়েটির তাকে অনেক ভালো লাগে, তাই সে চিকিৎসার জন্য রাজি হয়ে যায়। তখন মেয়েটিকে জুন বলে, তুমি যদি তোমার আন্টিকে সবসময় দেখতে চাও তাহলে তোমার ইঞ্জেকশনগুলো সাথে সাথেই নিতে হবে। জাহ্নবী বলে, আচ্ছা এখন আমি আসি। মেয়েটি তাকে আটকে ধন্যবাদ জানায়। সিন পরিবর্তন হয়, আমরা জাহ্নবী এবং জুনকে গল্প করতে দেখি। গল্প করে করে তারা বাসার দিকে যাচ্ছিল। এখানে আমরা বুঝতে পারি তারা একে অপরকে মন থেকেই পছন্দ করে। অন্যদিকে মোদি মেসেজ করানোর জন্য যায়, তখনই সে ওই জায়গায় দেখতে পায় ভিকিকে। ভিকিকে দেখে তার মাথা গরম হয়ে যায় আর সে এখান থেকে উঠে চলে যায়। বুঝতে পারে না সে তাকে কেন ফলো করছিল। আবারও দেখতে পায় সে তাকে ফলোই করে। তখন তাকে জিজ্ঞাসা করে, তোমার প্রবলেম কি? ভিকি বলে, কিছুই না। তখন সে রাগ করে এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জাহ্নবীকে দেখতে পাই, সে তার বাসার সামনে গিয়ে একটি ইঁদুর দেখতে পায়। ইঁদুর থেকে সে ভয়ে চিৎকার করে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে গিয়ে কোলে উঠে পড়ে জুনের। জুন তাকে বলে যে, তুমি কেন দৌড়াচ্ছিলে আর ভয় কেন পেয়েছো? তখন সে কান্না করে বলে, তুমি এখানে কেন এসেছো? আমি কি তোমাকে বলেছি আমার বাসায় আসতে? তখন সে সব কিছু খুলে বলে যে আমার বাসায় ইঁদুর আছে। তখন জুন তাকে বলে, ও আচ্ছা, তাহলে তুমি চলো আমার সাথে। তারপর তারা দুইজন গাড়ি করে যেতে শুরু করে। তখন জাহ্নবী তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন সে লক্ষ্য করে যে তার গাড়িতে ওই টেডিটি বাঁধা আছে যেটা জাহ্নবী জুনকে দিয়েছিল। তখন সে মনে মনে ভাবে, সে কি আমাকে পছন্দ করে নাকি একদমই পছন্দ করে না, আর কোথায় নিয়ে যাচ্ছে। তখন তার মাথায় অনেক রোম্যান্টিক আইডিয়া ঘুরতে থাকে। তবে এইসব সত্য কি মিথ্যা কিছুক্ষণ পরই দেখা যাবে। সে মনে মনে ভাবছিল তারা হয়তো একসাথে অনেক সময় কাটাতে পারবে, কিন্তু উল্টাটাই ঘটে যায়। জুন তাকে তার বাসায় নিয়ে যায়। তখন জাহ্নবী বলে, আমাদের বিয়ে হয়নি, তাই আমরা একই বাসায় থাকতে পারবো না। তখন সে বলে যে বিয়ে হয়নি তো কি হয়েছে, থাকতে তো প্রবলেম নেই। তারপর সে তার রুমগুলো দেখে বলে, অনেক সুন্দর রুম তোমার, তোমার রুমগুলো অনেক ভালো লেগেছে, তবে এক বিছানায় কিভাবে থাকবো? তখন সে বলে, তুমি এই বিছানায় থাকবে, আমি অন্য রুমে চলে যাচ্ছি। জাহ্নবী গোসল শেষ করে জুনকে বলে যে, তোমার কি কিছু কাপড় আমাকে দেওয়া যাবে? জুন বলে, তোমার যা পছন্দ তা নিতে পারো। তখন সে তার এই পোশাকটি দেখিয়ে বলে, তোমার এই পোশাকটাই আমার অনেক পছন্দ হয়েছে। জুন অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন জাহ্নবী বলে, আচ্ছা আমি এখান থেকে একটি চুজ করে নিয়ে যাচ্ছি। তারপর সে একটি শার্ট পরে ঘুমিয়ে পড়ে। তখনই তার কেন জানি না কটকট আওয়াজ শুনতে পায়। আওয়াজগুলো শুনে সে অনেক ভয় পেয়ে যায় আর মনে করে হয়তো তার আশেপাশে ভূত আছে। ভয়ে সে জুনের রুমে গিয়ে তাকে জড়িয়ে ধরে। জুন তো অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, এভাবে ভয় কেন পাচ্ছ? তখন সে বলে, আমি কিছু জিনিসপত্রের শব্দ শুনতে পেয়েছিলাম। তখন সে তার কাপড়টাকে উড়িয়ে দিয়ে নিচে রুমে নিয়ে যায়, আর যেখানে একটি পাখি ছিল। পাখির আসলে ক্ষুধা লেগেছিল, তাই সে কান্না করছিল আর এইভাবে শব্দ করছিল। জুন বলে, কিছুদিন আগে এই পাখিটি আমার বাসায় আসে। পাখিটি অসুস্থ ছিল, তাই ওকে সুস্থ করার জন্য আমি আমার কাছে রেখে দিই। এতদিন যাবৎ আমি ওর চিকিৎসা করছি। তারপর তারা দুজন মিলে পাখিটিকে খাবার খাওয়ায়। সিন শিফট হয়ে যায় পরদিন সকালে, যেখানে আমরা জাহ্নবীকে দেখতে পাই। জাহ্নবীকে তার বান্ধবী কল করে জিজ্ঞাসা করে, তুই কোথায় আছিস? ঘুম শেষ হয়েছে, আমি তোর বাসায় আসছি তোকে নেওয়ার জন্য। কলিং বেল বাজে। সে যখন তাড়াহুড়ো করে দরজা খোলে, তার সামনে সে জুনকে দেখতে পায়। জুন তৈরি হয়ে বেরিয়ে আসে অফিসে যাওয়ার জন্য, কারণ তার অফিসে যাওয়ার সময় হয়েছে। তখন তার বান্ধবী তার বাসায় ছেলেদের আওয়াজ শুনে জিজ্ঞাসা করে, তোর বাসায় কে? তখন জাহ্নবী বলে, আমি তো আমার বাসায় নেই, আমি তোকে কিছুক্ষণ পরে কল করছি। একথা বলে সে কলটি কেটে দেয়। তারপর সে চলে যায় তার রুমে গিয়ে একদম সাজগোজ করে বেরিয়ে আসে। বাহিরে বের হয়ে দেখতে পায় জুন তো বাসায় নেই, সেও চলে গিয়েছে। তবে চিরকুটে লিখে গিয়েছে যে বাসায় খাবার রান্না করা আছে, ফ্রিজে তুমি খাবার পেয়ে যাবে। খাবারগুলো সে অনেক মজা করে খায়। তারপর সে তার বান্ধবীর কাছে চলে যায়। তখন সে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুই কোথায় ছিলি? তখন সে তার বান্ধবীকে সব সত্য কথা খুলে বলে, আর বলে জুন অনেক ভালো ছেলে। তখন মোদি বলে, ভালো ছেলে এটা সময় এলেই বোঝা যাবে, কোনো ছেলেই ভালো না। তখন জাহ্নবী মেকআপ করে আর মনে মনে ভাবে, ও কি বললো, ওর কথা তো আমি কিছুই বুঝলাম না। ওকে আমাকে সত্যি ভালোবাসে নাকি আমার সাথে নাটক করছে? শুটিং শেষ করার পরও সে মনে মনে এইসব কথাই ভাবছিল। জাভেদ তার কাছে এসে বসলে জাভেদকে জিজ্ঞাসা করে, আচ্ছা জাভেদ, কোনো ছেলে যদি মেয়েকে পছন্দ করে আর তারা একই বাসায় একই সাথে থাকে, তাহলে কি তাদের মধ্যে কিছুই হবে না? সে কি মেয়েটিকে পাত্তা দিবে না? বা কেন মেয়েটিকে সে পাত্তা দিল না, এর কারণ কি? তখন সে বলে, হয়তো ছেলেটি মেয়েটিকে পছন্দ করে না।